সরাসরি চলে যাব বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, আর এই বিষয়ে তিনি কি বলছেন দেখুন। 30 বছর পরে তিনি একেবারে আবারও বিধায়ক হতে চলেছেন, শুধু সময় লাগবে। যাচ্ছি কি যাচ্ছে জানো, আমার পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা, আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সঙ্গে। অত আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। হ্যাঁ, অস্বস্তিটা একটা লাগবে, এতদিন একটা ভাবে রাজনীতি করেছি, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে, এটাই আমি জানি। ভালো করে মনোযোগ দিয়ে যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার, এটা হয় না। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজ বাংলা নিউজ। এই পর্যন্ত ছিল আমাদের প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।